স্বাধীন দেশের স্বাধীনতা উপলক্ষে মিষ্টির দোকানে প্রচুর ভিড় পড়ে গেছে। মিষ্টির দোকানে মিষ্টি কেনাই যাচ্ছে না, তো মিষ্টি খালি হয়ে যাচ্ছে, ওনারা বানিয়ে সারতে পারছে না। তো এর জন্য ভাবলাম যে আমরা অন্য কিছু ট্রাই করি। তো এর জন্যই আজকে আমি রান্না করব আতপ চাল দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো স্বাধীন হওয়ার পরের দিনই আমরা খিচুড়ি রান্না করে খাবো। তো এর জন্য আমি আতপ চাল আর গরুর মাংস নিয়েছি, সেটা দিয়ে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তো এর জন্য আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ একটু তেলে ভেজে নিচ্ছি আর গরম মশলা দিয়েছি। তেজপাতাটা দিয়ে নেই, তেজপাতাটা বাসায় ছিল না, তো এই জন্য দিয়ে নেই। আর এই ভুনা খিচুড়ির মধ্যে তেজপাতাটা দিলেও ঘ্রাণ খুব সুন্দর বের হয়। তো আমি এই যে আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম যেন গন্ধটা চলে যায়। তো এরপর পানি দিয়ে বাকি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি মাংসটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো অনেকেই অনেকভাবে কিন্তু স্বাধীনতার দিনটি উদযাপন করতেছে, তো আমরাও বাসায় উদযাপন করতেছি ভুনা খিচুড়ি দিয়ে। তো আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইদের জন্যই আমাদের এই অর্জনটা সম্ভব হয়েছে। আবু সাইদ মুগ্ধ, তো মুগ্ধ ভাইয়ার পানি লাগবে পানি, এই কথাটা এখনও কানে বাজে, চোখে জল এসে পড়ে। আরও অনেক ছোট বাচ্চা কাচ্চারাও শহীদ হয়েছেন, তো তাদের সবাইকে আমরা শহীদই বলবো। তো আমরা 1952 সালের আন্দোলন দেখিনি, কিন্তু 2024 সালের আন্দোলনটা দেখেছি। একটা ইতিহাসের সাক্ষী হয়ে আসি আমরা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বিজয়ী হয়েছি আমরা, আল্লাহর অশেষ রহমত। এখন আল্লাহ তাআলা যেন সামনের দিনগুলো আমাদের ভালো রাখে, আমাদের বাচ্চা কাচ্চারা, ভবিষ্যৎ প্রজন্মরা যেন ভালো একটা দেশ উপহার পায়, সেই কামনায়। তো এই যে আমার গোস্তটা আমি একটু কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। তো গোস্তটা একটু ভালোভাবে রান্না করে নিতেছি, কারণ আতপ চালে হতে বেশি সময় লাগে না। আর এই যে আতপ চালে পানি মেপে দিতে হবে, আর না হলে কিন্তু লেটকা খিচুড়ি হয়ে যাবে। তো আমি এখানে 1 পোয়া কৌটা, তো 2.5 পট চাল নিয়েছি। তো 2.5 পট চালে আমি 5 পট পানি দিয়েছি। আর এই যে গোস্তটা আমার কষানো শেষ, কষিয়ে আমি চাল আর ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কয়েক পদের ডাল দিয়ে রান্না করলে খিচুড়িটা আরও বেশি মজা হয়। তো আমাদের ঘরে শুধু মসুর ডাল ছিল, আর সব ডাল শেষ হয়ে গেছে, তো শুধু মসুর ডাল দিয়েই রান্নাটা করতেছি। তো আমি চালটা কষানোর পরে যে পানি দিয়ে দিছি। আর আজকে আমি রান্নাটা ঢাকনা ছাড়াই রান্না করতেছি, যেহেতু এই বড় কড়াইয়ে বড় ঢাকনা ছিল না, তো ছোট কড়াইয়ে ঢাকনা দিয়েই রান্না করতেছি। আর পানি দেওয়ার পরে কড়াইটা ভরে গেছে, এর জন্য তখন আর আমি কড়াই ঢাকনা দিতে পারিনি। তো এখন পানি শুকিয়ে গেছে, তো এখন আমি দমে দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি। তো অনেকে যাদের এই সমস্যাটা আছে যে কড়াই বা পাতিলে ঢাকনা নেই, তো তারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারেন, যেমন আমি করলাম। আর এই যে দমে দেওয়ার পরে আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ঘষি দিয়ে জাল দিয়েছি, নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এই ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক। তো আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে আমার মেয়ে ওই প্লেটে নিবে না, উনি বাটিতে খাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সোনা পাখি দুটার জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।